গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরা অনেক ভালো আছি। আর সকালবেলা ওই যে সব কাজ ছাড়া মোটামুটি আমার হয়ে গেছে, তো এখন চা বসাবো, সেই জন্য এখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে আমি ওইখানেই রেখে দিয়ে চলে গেছিলাম, জানো তো, তাড়াতাড়ি করে। আর এখন বড় ছেলে পড়তে যাবে, তো উঠে পড়েছে, ওকে চা দেবো, প্লাস আমাদেরও করেই নেব, কারণ একবারে করে নিচ্ছি। এখন প্রায় কটা বাজছে জানো? 1:30 বাজতেই যায়, 8:25 কি 20 এইরকম একটা হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করছি ভীষণ, কারণ ছেলেকে দিয়েই, চাটা দিয়েই ছোটো ছেলেকে খাওয়াবো, সেও এই উঠেছে। আর আমি পরে খাবো, তোমাদের দাদাভাই এখনও ওঠেনি, তখনই না হয় খাবো। আগে ভাবছি ওদেরকে খেতে দিয়ে তাকে পড়তে আগে পাঠিয়ে দিই, তারপর। আর ছোটো ছেলেকে আজকে সেন্টার যাওয়া পাঠাবো না, কারণ শরীরটা কালকে খুব খারাপ হয়েছিল। আর সেই কারণে একটু শরীরটা তো দুর্বল থাকবে, ও যাবে যাবে করছে, কিন্তু ওকে পাঠাবো না আজকে। তো চলো চা করে নিই। চান করিয়ে দিয়ে ভাতটা হয়েছে এই, তারপর ওকে চানটা করিয়ে দিলাম, কারণ নাহলে চানটা করিয়ে দিলে না একটু ঘরে বসে থাকে দুদণ্ড তবু। আর বই খাতা নিয়েই হোক, খেলনা নিয়েই হোক, না হলে চান করার আগে পর্যন্ত এত লাফালাফি করে যে কী আর বলবো। মানে আমি নিশ্চিন্তে রান্নাটা আমার করা যাবে না, এত বদমাইশি করে। তার জন্য ভাতটা হয়ে গেছে, ভাতটা ফ্যানটা ঝাড়াতে দিয়ে আর ওকে চানটা করিয়ে দিলাম। তারপর এই যে একটা চিড়ে ভাজার প্যাকেট আনা ছিল, তো সেটা কেটে দিচ্ছি এখন। ওকে বলছে আমি একটু খাবো, আমি একটু খাবো, কিন্তু দিবেনি। আমি দুটো দানা তুলেছিলাম, তাও ওকে খাইয়ে দিতে হলো। দেখো এখানে মুড়ি দিয়ে গেছে, মুড়িটা এখন ঢালবো পরে। এখন আগের কাজটা সারি। এই যে ডাল কৌটোয় করে দিয়েছিলাম ভাতেতে, সিদ্ধ হয়ে গেছে, ওটা একটু জলে ভিজিয়ে রেখেছি, নাহলে কৌটোটা খোলা যাবে না, তাই। কড়াই হচ্ছে মাছ ভাজা, আর বেশি কিছু রান্না নেই। এই মাছ ভেজে চটকানো, ডাল, আলু সেদ্ধ মাখা, এটাই আজকের মেনু আমাদের। খুবই সিম্পল সাধারণ মেনু। আর তো সেই জন্যই গ্যাসেই করে নিচ্ছি। তোমার দাদাভাই মাঠে গেছে, আর সেও এক্ষুনি চলে আসবে। খাইনি সকাল থেকে তাড়াতাড়ি করে, তার জন্য এখানেই করে নিচ্ছি। মাছটা ভাজা হতে হতে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি পেঁয়াজটা কাটতে চলে আসলাম, কারণ ডালটাও এই কৌটো থেকে ঢেলেছি, ডালটা এখনও গরম আছে, তো ডালটা একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে মাছটা ভাজা হতে হতে গ্যাসটা কমিয়ে দিলাম। দিয়ে আমি ভাবলাম কি যে পেঁয়াজটা কেটে রাখি, তাহলে মাছটা তাড়াতাড়ি চটকানো যাবে আর আলুটাও তাড়াতাড়ি চটকানো যাবে। আর পেঁয়াজটা ভেজে আলু মাখি, কিন্তু আজকে মাখবো নি, আজকে ওই কাঁচা পেঁয়াজ দিয়ে সব কিছুই মাখা হবে, দুটোই। তো সেই জন্য একটু বেশি পেঁয়াজও লাগবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে মাছটা ভাজতে ভাজতেই পেঁয়াজটা কাটতে চলে আসলাম। এই দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে, এখন এই থালাটাতেই তুলে নেব, কারণ মাছটা আমি এই থালাটাতেই মাখবো, তার জন্য একেবারে তুলে নিলাম। এতে না হলে আবার একটা থালা, আবার একটা পেঁয়াজ কাটা থাকবে, সবই তো আমাকেই ধুতে হবে বলো। তো সেই কারণেই। আর তেলটা একটু বেশি হচ্ছে, কারণ শুধু তো ডালটাই সাঁতলাবো, আর ওই তেলেই সাঁতলে দেবো, কিছু হবে না। একবেলার খাওয়া তো, মানে শুধু এবেলা হলেই হয়ে যাবে ডালটা, মানে এবেলার জন্যই। সেই জন্য ওই মাছের তেলেই করে নেবো, কিছু হবে না। তো সেই কারণে। আর সাফরনটা আমার ফুরিয়ে গেছে সম্বুরা, ওই জন্য জিরে ফোড়ন দিলাম আর একটু পেঁয়াজ কুচি, এটা দিয়েই করে নেবো আজকে। আর শুকনো লঙ্কাও ফুরিয়ে গেছে, দোকানে ঘরে ফর্দ করেছি জানো তো, আজকেই সব কিছু আনবে, কিন্তু এখন তো মাঠে গেছে, এখন তো আনতে পারবেনি। তো বিকেলের দিকে আরে দেখি হয় ছেলে যাবে, না হলে সে যাবে, এরকম যা কিছু। তার জন্য জিরেটাই দিয়ে দিলাম, সাফরন নেই বলে। আর একটু হলুদ দিয়ে আর ডালটাকে ঢেলে দেবো। ডালটা খুব গাঢ় গাঢ় করবো না, কারণ ভাতের ডাল একটু গাঢ় গাঢ় খেতে চায়নি। বড় ছেলের আবার খুব মানে পাতলাটাই তার পছন্দ, একটুও গাঢ় সে পছন্দ করেনি। তো তার মধ্যে মিডিয়াম করবো, এটা তো এখনও ফুটবে একটু, তাহলে মোটামুটি মিডিয়ামে এসে যাবে। তো সব কিছু দিয়ে এখন এগুলোকে ভিতর দিয়ে ঢুকিয়ে রেখে দিলাম, একবারে দিয়ে চাপা দিয়ে দিলাম, কারণ নাহলে এখানে আবার আলগা থাকবে, আর কিছু চাপা তো দিতেই হবে। তার জন্যই ডালটা ফুটতে ফুটতে আমি একটা কাজ করে নেবো, এই যে ড্রামগুলো দেখছো এগুলো পেরে নেব, কারণ মুড়ি ঢালতে হবে, তার জন্য এই ড্রামগুলোকে এখন পারি, পেরে আর মুড়িগুলো ঢেলে নিই, চলো।
মুড়িগুলো ঢেলে নিয়েছি আর এই যে ড্রামগুলো আটকে আর ভালো করে গুছিয়ে আবার রেখে দিই। দুটোকে তুলে রাখতে হবে, একটাকে নিচে রাখতে হবে। এত কিছু ঝামেলা আমার, জানো তো। কি আর করব, রাখার জায়গা না থাকলে যেটা হয় বলো। জায়গা কি আর নেই, এই ঘরে খাটের তলায় আরে রাখলে হবে, কিন্তু আবার কি আনে রান্নাঘরের জিনিস, রান্নাঘরেই থাকুক বাবা। আমার সেটাই পছন্দ, আমি প্রথম থেকে সেটাই চেয়ে এসেছি। আর সেই জন্যই মানে প্রথম থেকে তো রান্নাঘরটা পাইনি। শোবার ঘরে খাটের তলায় মুড়ি, খাটের তলায় চাল, দোকানি ঘর খাটের তলায় এইসব রেখে রেখে অভ্যস্ত হয়েছি প্রথম থেকে আমি। তো সেই জন্য আমার এখন মনে হয় রান্নাঘরের জিনিস যত কষ্ট করেই হোক রান্নাঘরে রাখতে পারলেই ভালো, তার জন্য আমি চেষ্টা করি রান্নাঘরেই রাখার। এগুলো ছাড়তে ছাড়তে এদিকে আমার ডালটাও ফুটে গেল, তো বেশ ভালোই হয়ে গেছে। তো এবার নামিয়ে নেবো এটাকে। আর নুন আর দেখার নাই, কারণ ঠিকঠাকই দিয়ে দিয়েছি, এইটুকু জিনিস আবার চেখে দেখছে। তো চলো, হয়ে গেছে। সন্ধ্যাবেলায় দেখো মা এসেছে জানো তো, আর বোন এসেছিলো, প্রদীপ এসেছিলো, সেটা তোমাদেরকে শেয়ার করাই হলো না, একটু কোনো খেয়াল নেই। আর তারা বেশিক্ষণ বসেই নি সত্যি কথা বলতে, সেই জন্যই আরও খেয়ালই হলো নি। আর বোন পেয়ারা এনেছিলো, আর পেয়ারা একটা কাটলাম, মাকেও দিলাম, আমিও খাচ্ছি। মা বলছে আমি খাবো নি, খেয়েছি তোরা খানা, কিন্তু বলছি খাও না বলে ওই গল্প করছি জমিয়ে। কারণ অনেক দিন পর বাবা মা দুজনে আসলো, মানে এত মজা হচ্ছে এইভাবে বসে একসাথে। বলো, বাপের বাড়ির স্মৃতিগুলো শুধুই মনে পড়ে। এইভাবে বসে একসাথে এই যে মজা, আড্ডা, গল্প দেওয়া, এই জিনিসটা কতদিন মিস করছিলাম, সেটা যেন আজকে আমার পূরণ হলো। বোন থাকলে আরও ভালো হতো, তার তাড়া ছিল তাই সে চলে গেল। দোকানে ঘরে এনেছে, তো ছেলেই গেছিলো, তার সময় হয়নি, সে মাঠেই গেছিলো। আর সেই জন্য ওই যে ছেলেকে পাঠিয়েছিলাম। তো এগুলোকে এখন গুছিয়ে রাখবো আমি। ফর্দটা তো এইখানে রেখেছে, বলেছিলাম যে এখানে রাখ, দেখি একবার। হ্যাঁ, এখানেই রেখে দিয়েছে ফর্দটা। এই যে পরে এখন মিলিয়ে আমাকে রাখতে হবে দোকানের, মানে একটাও যদি যেমন না মিসিং হয়, সেই জন্য। তো পরে দেখবো, সময় করে করতে হবে, অনেক কটা জিনিস আছে, সেই জন্য এখন রেখে দিলাম গুছিয়ে ভালো করে। থাক। এই যে এখানে বদমাইশ করছে চেয়ার উল্টে। আর দোকানি ঘরগুলো দেখো, এই যে গুছিয়ে নিলাম এখানে। আর এক বালতি, আর এইখানে ভর্তি। এই যে এখন এগুলোকেই কোথায় ভরবো ভাবছি। চলো গুছিয়ে রাখি। চিড়ে ভাজছি, তো চিড়েগুলো ভাবলাম ফুরিয়ে গেছিলো, কয়েকদিনই আনা হয়নি, তো ফর্দ লিখে দিয়েছিলাম সেই জন্য। আর চিড়েগুলো এখন ভেজে নিচ্ছি। আমি এখন মানে লবণ দিয়েই ভাজছি, শুকনো এমনি কড়াই যে ভাজি সেরকম করে ভাজছি নি। আর লবণ দিয়ে ভাজলে একটু ভালো ফুলে, সেই জন্য। কিন্তু কি বলতো, লবণ দিয়ে ভাজলে না একটু মানে বেশি নুন লাগে খেতে। আমার কোনো অসুবিধা নেই, কিন্তু জানি না খেতে পারবো কিনা। দুটিখানি ভাজি দেখবো, খেয়ে যদি পারি তো খাবো, নাহলে আমি এমনি খোলাতেই ভাজবো, এমনি কড়াই। আর দেখো এই যে ওকে কি আমি বলেছি যে তুই ঝাঁট দে, আমি এখানে ঝাঁটাটা রেখে ফাঁককে আসছি, ঠিক আছে? তো আমি এসে দেখছি ও ঝাঁট দিতে আরম্ভ করেছে, কেরামতি করছে। কাজে নাই, শুধু অকাজে আছে। দেখো কেমন ঝাঁট দিচ্ছে, দেখো বদমাস দুষ্টু ছেলে।